আমি বলেছিলাম যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন, পরে আরেকটা ভিডিওতে সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হলো এটাই, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে সারপ্রাইজটা কি। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সময়টা হলো 3টা, আর এই মাঝরাতে উঠে আমরা কোথায় যাচ্ছি ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। অনেকদিন থেকে ইচ্ছে ছিল আমাদের এখানে যাওয়ার জন্য, কিন্তু হয়ে ওঠেনি যেহেতু বাচ্চা ছোট। এখানে এসে পৌঁছতে আমাদের বেজে গেছে 3:30। তারপর আমরা একটু লাল চা খেলাম। লাল চাটাও খুব ভালো ছিল, মরিচ আদা দিয়ে দিয়েছিল। আর এইদিকে দিদি ভাই ডগিকে দিচ্ছিল বিস্কিট। ওইদিকে বর আর বরের ফ্রেন্ড চলে গেছে টিকিট আনতে। আমরা এসেছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে, আর আমরা কিন্তু এখানে হাতিতে সাফারি করব। এই জন্য মাঝরাতে উঠে চলে এসেছি এখানে। এখানে অনেক প্রসেস আছে, সেই জন্য আমরা বসে আছি। আর আমি কিন্তু প্রথমবার এখানে হাতিতে সাফারি করব। হাতি বলে নয়, আমি কোনোদিনই কোনো জানোয়ারের উপরে উঠে সাফারি করিনি, এটাই আমার জীবনের প্রথম। আমাদের টিকিট নিয়ে চলে এসেছে, এবার আমরা লাইনে দাঁড়িয়ে যাই। এখানে কিন্তু জলের বোতলও ক্যারি করা যায় না। আমি জলের বোতল নিয়ে এসেছিলাম, সেটাও নিয়ে যেতে দেয়নি আমাদের। অনেক খুব আনন্দ লাগছে যে আমি হাতিতে সাফারি করব। আর এই দিকে খুব খারাপও লাগছে, একটা হাতি 4 জন লোককে পিঠে বসিয়ে সে আমাদের সবাইকে ন্যাশনাল পার্কটাকে ঘুরিয়ে দেখাচ্ছে। দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু খারাপও লাগছে হাতিটার জন্য। একটা দুটো হাতি নেই, পুরো 40টা হাতি একসাথে গেছে। এখানে আমি অনেক কিছুই দেখেছি, ক্যাপচার করাটা সম্ভব ছিল না। মোবাইলটা যদি পড়ে যায় উঠিয়ে দেওয়ার কেউ ছিল না, সেই জন্য মোবাইলটা পকেটেই ছিল। ঘুরে আসতে আমাদের 6টা বেজে গেছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনারা কে কে সাফারি করেছেন এইভাবে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর চলে এসেছি রুমে মানে ওই আর কি হোটেল থেকে আমাদের জন্য ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি আর পুরি আর চা। আমরা ব্রেকফাস্ট করে এবার এখান থেকে বেরিয়ে পড়বো। আমার নেক্সট ভিডিওতে আসবে আমি এবার কোথায় যাই। ভিডিওটা এখানে সমাপ্ত করি। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।